ধন্যবাদ। আমার যা জানার বিষয় ছিল পুরুষের কাছে সুন্দরভাবে মীমাংসা দিয়ে এবার সুন্দর একটি প্রশ্ন করে গেছেন। প্রশ্ন করছে সেটা তো ভালোই লাগছে, কিন্তু গানের মধ্যে যে কিছু কথা বলে গেছে এটাই বেশি খারাপ লাগছে। এ কথা হলো, গানের কথাই শুনতে পাইলাম নারী জাতি ক্ষুদ্র নগণ্য। আরে ব্যাক বলে কয় কি? হ্যাঁ, নারী জাতি যদি ক্ষুদ্র নগণ্যই হয়, 10 মাস 10 দিন যার পেটে থাইকা আপনি শফিক সরকার আজকে নাচতে নাচতে স্টেজের মধ্যে গান গাইতেছেন, তাহলে যদি আপনি ক্ষুদ্র কোন তাহলে আপনি তো কোনো মানুষের কাতারই পড়েন না। হ্যাঁ, যা কইবেন একটু ওই যে কয় বাড়ি আনতাস ভিক্ষা দাও, নাহলে ভিক্ষা আনতাস বাড়ি বানাও। যা কিছু কইবেন একটু আন্দাজ করে কইেন। মুখটা একটা কথা বললো আর কয়ে লেলেন, এরকম তো না বিষয়টা। না না, নারী জাতি ক্ষুদ্র নগণ্য। ক্ষুদ্র নগণ্য হয়েছে আপনার মতো পোলাপান পেটে লইয়া। যদি আপনার মতো পুরুষ পোলাপান পেটে না লইতাম তাইলে আর ক্ষুদ্র নগণ্য হইতাম না। ওই যে একটা কথা আছে না, পুরুষেরা যেই পাত্রে খায় এই পাত্রে আগে। এই যে পেটে লইছি দেখে এইসব কথা শুনাই দেন। আরেকটা কথা, সেটা হলো সব ঘরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওনাদেরকে বানায়, মানে আদম বানায়। আদম শুধু পুরুষেরাই, আর মহিলারা না। আদম শখ করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বানায়, আপনারও তো আল্লাহ শখ করে বানাইছে। আর আল্লাহ আমার সুরতে সুরত মিশাইয়া আমার রূপ ধরে আপনার সামনে সেদিন খাড়াইছিল। শেষা কথা শেষা। যদি আল্লাহ নিজে মহিলা না হইয়া মেয়ে না হইয়া যদি আপনার মতো আদমের সামনে না খাড়াইতো তাহলে আপনি পুরুষ চেতন হইতেন না, অচেতনই সারা জীবন থাইকা যেতেন না। যখন বেহেশতের মধ্যে আপনি নড়েন না, চড়েন না, কোনো কিছু ধরেন না, খাওয়া খাইতো খান না, খাওয়া ছাইড়া দিতেন, আল্লাহ তখন ব্যাকুল হইয়া আমার মতো নারী রে বানাইয়া আপনার সামনে দাঁড়া করাইছে। যখন আপনি একটা মহিলা দেখা ধরতে চান, তারে শুইতে চান, তখন আল্লাহ বুঝতে পারছো যে আদম কি চায়। হ্যাঁ, আর বড় বড় কথা তো বালাই শুনাইলেন আপনি। আরো কথা কি, গন্ধম আমি খাওয়াইছি ওনারে আর উনি আমি জঘন্য হয়ে গেছি, এরকম একটা কথা গানের কথাই শুনতে পাইলাম। আমি আদমরে গন্ধম খাইয়ে আমি জঘন্য হয়ে গেছি। আমি যদি গন্ধমই না খাওয়াইতাম, এই যে 20-30টা পোলাপান আপনার, এই পোলাপান হইতো কইতে। হ্যাঁ, এই যে আব্বা আব্বা কইয়া বড় বড় গলায় ডাকে, এই যে আব্বা ডাক শুনতেন কইতে আপনি। অনেক কি আমি কামটা কি খারাপ করছি না ভালো করছি, এটা পাবলিকের কাছে ছেড়ে দিলাম। আরেক কথা কই, তোরে দিয়া বাচ্চা বানাই, এটা তো আপনার বাপের কাম করি। হ্যাঁ, বাচ্চা বানাই পাউটি পাই, এটা তো আপনার বাপের কাম করি। ওই সারাদিন কাজ করে আইয়া যখন শুয়ের খাটের মধ্যে শুয়ে যখন গড়াগড়ি করেন, তখন আমার একটু মায়া লাগে দেখে আপনার পাউ টিপি। আমার কি ঠেকা পড়ছে? আপনি তো আমার পাউ টিপা গুল পাইবেন না, আপনার পাউ আমি টিপি। ওই তো মায়া মহাব্বতের খাতিরে আমি আপনার পাউ টিপি। এটা তো আমার অন্যায় হয়ে গেছে না? আবার তোরে দিয়া বাচ্চা বানাই। বাচ্চা আপনি ওই যে সারা জীবন কাঁদেন একটা বাচ্চার লেগে, আমি নারী আপনারে দয়া করে একটা বাচ্চার মুখ দেখাই দেখান, আপনি দেখেন। যদি না দেখাই আপনার বাপের ক্ষমতা আছে একটা বাচ্চা বানাই দিব। হ্যাঁ, আরেক কথা কই, হাদিস কোরআন খুলো। ওনার প্রশ্নের জবাব দিতে নাকি আমার হাদিস কোরআন লাগবে? আরে পুরুষ, এমন 2-4-20টা তো এক হারাই মুক্তা সরকার জবাব দিয়ে লাইতে পারে। হাদিস কোরআন লাগবে নাকি আবার খুলতে? হ্যাঁ, যাই কোন একটু হিসাব কিতাব করে কইেন। একটা গান শুনেন, আপনার একটা গান শুনেন। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ওরে ভাই যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মুহাম্মদ
হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আছে, ভোলা মন মন রে, আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আছে। ওরে এই দুনিয়া হয় উজালা, এই দুনিয়া হয় উজালা, চন্দ্র যেমন জলে ভাসে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্ভেতে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আছে। আছে এইখানে আপনার কাছে কথা, এই যে মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্ভে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আছে, তাহলে এই গানের কথাই বোঝা গেল এখন পোলাপান জন্ম নিতে আপনার মতন পুরুষ লাগে না, কারণ ওইটাই তো বড়াই করবে না। আমি যদি না দেই তাহলে তুমি পোলাপান পাও কই? হ্যাঁ, এই জন্য এই গানের কথাই আছে, ওরে মেয়ে হয় মরিয়ম বিবি, যার গর্ভেতে ঈসা নবী, পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আছে। ওরে চণ্ডীর আছে বসি বাইর রজকিনীর আছে, ভোলা মন মন রে, চণ্ডীর আছে বসি বাইর রজকিনীর আছে। ওরে রজকিনীর প্রাণ বাঁচাইলো, রজকিনী প্রাণ বাঁচাইলো, মরেছিল চণ্ডীর আছে, নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ছোট করে তাহার কাছে করব জিজ্ঞাসন, ধীরে ধীরে জবাব দিবেন বাবু কেরে নদন। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, এবার ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আপনারাই আছেন যারা থাকবেন একটু চুপ, আশা করি আমরা আজ দুজন মিলে গাইতে পারবো। আপনারা সবাই যদি করেন গন্ডগোল, আমাদেরই গানের মাঝে হইতে পারে ভুল। এবার হাওয়া বিবি যখন গন্ধম খাওয়াইছিল আদমকে, 10টি অভিশাপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে হাওয়া বিবিকে পাঠাইয়া 10টি অভিশাপ দিছিল। অভিশাপগুলো কি কি? এবার আমার যে 10 অভিশাপ দিছে তা না, আপনারাও কিন্তু 10টা অভিশাপ দিছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। শুধু আমারে দিছে তা না, আপনাকেও দিছে, কিন্তু ওই অভিশাপের কথা সবাই জানে, ওই অভিশাপের কথা আমি আপনার কাছে প্রশ্ন করব না। আমাকে যে 10টি অভিশাপ দিয়েছিল, একটি হলো মাসিক যন্ত্রণা, আরেকটি হলো রক্ত খনন, আরেকটি হলো সন্তান ধারণ করা, আরেকটি হলো প্রসব যন্ত্রণা ভোগ করা, আরেকটি হলো সন্তানকে দুধ পান করানো, আরেকটি কথা হলো সেটা হলো স্বামীর হুকুম মানা, স্বামীর খেদমত করা, একের অধিক স্বামী না রাখা, পর্দায় থাকা, স্বামীর মাতা পিতা খেদমত করা। এই 10টি অভিশাপ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। আশা করি ওনার প্রশ্নের উত্তর সুন্দরভাবে মীমাংসা করেছি। এবার তার কাছে আমার, পুরুষের কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন, যখন আল্লাহ তাআলা আদমকে বানায়, হাদিসে আছে, কোরআনে আছে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 7 দিনে আদমের দেহ তৈরি করে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন 7 দিনে কোন কোন দেহের মধ্যে কোন কোন জিনিস 7 দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন তৈরি করেছেন। একটি কথাই আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডের মধ্যে কি কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 7 দিনের মধ্যে তৈরি করছে, এটা সুন্দরভাবে আমাকে আপনি বলে শোনাইবেন। ওরে আইয়ুব নবী সজ্জায় পড়ে, রহিমা খেদমত করে, চুলু বন্ধক দিয়া খাওয়ায় মহাপতের বসে। ওরে আইয়ুব নবী সজ্জায় পড়ে, রহিমাই খেদমত করে, ওরে মাথার চুল বন্ধক দিয়া খাওয়ায় মহাপতের বসে। নিলজ্জা পুরুষ কেন মাইয়ার এত দুঃখে,